পিঠে পুলির আনন্দে মাতোয়ারা বাঙালি ঘর বাড়ি। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম হল পৌষ সংক্রান্তি। কেউ একে বলেন মকর সংক্রান্তি, কেউ বা পিঠে পুলি উৎসব। এই দিনটিকে ঘিরে প্রতিটি বাঙালির ঘরে দেখা যায় উৎসবের এক অনন্য রূপ। আজকের দিনটি পিঠে পুলির জন্য বিশেষ। প্রতিটি ঘরে ভোরবেলা সূর্যোদয়ের আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। আলপনা এঁকে তার মধ্যে উলুধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর নানা ধরনের পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, নারকেলের পুলি, ভাপা পিঠে, আরিতার পিঠে তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন বাড়ির মানুষজন। পিঠে পুলির এই উৎসবকে কেন্দ্র করে ছোট থেকে বড় সবার মধ্যে আনন্দের ঝলক দেখা যায়। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে খাওয়া ও নতুন পিঠের স্বাদ পরখ করা এই উৎসবের অন্যতম আকর্ষণ। আজকের দিনে ঘরে ঘরে আলপনা আর পিঠে পুলির দৃশ্য যেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত উদাহরণ। উৎসবের এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা হয়েছে, যা আমাদের ঐতিহ্যের মধুর স্মৃতি হিসাবে থেকে যাবে। পিঠে পুলির এই উৎসব প্রমাণ করে বাঙালি সংস্কৃতির শিকড় কতটা গভীরে প্রথিত। এই আনন্দ উৎসবের মধ্যে রয়েছে একতা, সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষার বার্তা। সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর সংক্রান্তি মানেই পিঠে পুলির উৎসব। আমরা যেমন ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের মা, ঠাকুমা, আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে, মানে সংক্রান্তির আগের দিন সারাদিন পিঠে নিয়ে খুব একটা ব্যস্ততা, দারুণ একটা সময় কাটতো তখন। বিভিন্ন রকমের পিঠে বানাতো, আমরা খেতাম, খুব মজা করতাম। তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, এখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পর সেই প্রথাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার শাশুড়ি মাও বানাতেন, এখন আমি বানানোর চেষ্টা করি, অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আমাদের বাঙালির ঐতিহ্যটা যেন বজায় থাকে আর কি, যতটা পারি ততটাই। যেমন আজকে আমাদের ঘরে হয়েছে সিদ্ধ পুলি, তারপর পাটিসাপটা, তারপর চিতল পিঠে, তারপর ভাজা পুলি, আর করেছি মালপোয়া। এগুলো আজকে করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিঠে পুলি যেন সবার খুব ভালো যায়। নমস্কার। আপনার পরিচয়? আমার নাম পায়েল দাস নন্দী। বাড়ি? আমার বাড়ি পূর্ব প্রতাপগড়।